তো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর, মানে কি বলবো, কম পড়ে যাবে, যতই সুন্দর বলবো ততই কম পড়ে যাবে, এমন একটা ব্যাপার। সত্যি মানে প্রকৃতির যে এত সুন্দর রূপ, সেটা আমরা ঘরে থাকি তো বুঝতে পারি না, বাইরে না বেরোলে আর এটা বোঝা সম্ভবও নয়, তাই না? তো চলো একটু কষ্ট করে দেখে নাও। আমি জানি ভয়েসে হয়তো অসুবিধা হতে পারে, কারণ অনেক আওয়াজ আসছে আশেপাশে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিত্র। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি দেখো মেসেঞ্জারে। তো এখানে মানে সবে ঢুকলাম, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, ভীষণ সুন্দর জায়গা। সামনেটা এসে ঘুরে যেও। তোমাদেরকে চলো সামনেটা দেখাবো একবার। তো দুঃখের বিষয়, আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু এখানে না কিসের একটা প্রবলেম হয়েছে, তো ঝামেলা চলছে আর কি। তো সেটার জন্য মানে খুব অল্প সময় এখানে থাকা হবে। তো তার মধ্যে যতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি কিন্তু তোমাদেরকে দেখাবো। চলো, কেউ মিস করো না, ঠিক আছে? বন্ধুরা দেখো, আমি এখন উঠে গেছি সেই পাহাড়ের টিলার উপরে, আর এখান থেকে দেখো নিচেটা কতটা সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আর মানে বাসে এসেছি তো মনে হচ্ছে আমি তুলছি এখনো এর উপরে। তো গাইস দেখো, এখানে বাবা আছে, মাসি মেশো আছে। তো এইগুলো হচ্ছে সিনিয়র সিটিজেন। তো এই টিমটা এখানে বসে আছে, আর বাচ্চাগুলো জলের ধারে আছে। হচ্ছে ভাই বোনেরা কিরম খেলছে, আমার ছেলেকে দেখেছো কি মজা পেয়ে গেছে। ওই দেখো, তো গাইস চলো, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। তোমাদেরকে তো বললাম যে ঝামেলা হচ্ছে, তো যার জন্য ফিরে যেতে হবে। ওইদিকে তাড়া দিচ্ছে, আই করছে, আর ভাবলাম যে কয়েকটা শর্ট ভিডিও করব, কিন্তু সেটা পসিবল হলো না, মেসেঞ্জার নেট কাজ করছে না। মেসেঞ্জারকে আমরা টাটা করে বেরিয়ে যাচ্ছি। তো এবার বেরোতে হবে, চলো আরেকবার আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এইদিকে দেখো, তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, শর্ট ভিডিও করবে বলে বেচারা দাঁড়িয়েছিল। তো নেটের যা সমস্যা, ওর মুখটা চুন হয়ে গেছে। ভিডিও তো খুব হলো আর কি, ছবি তুলবে এবার, তাই বললো আমাকে ছবি তুলে দিতে। দেখো দারুণ জায়গা, এই হলো জায়গা, দারুণ দারুণ একদম। তো বন্ধুরা দেখো, আইসক্রিম কিনেছি, আর এই কিনে খেতে খেতে আসছি। তো খুব কষ্ট হচ্ছে, আমি আর উঠতে পারছি না। নামার সময় তো নেমে গেলাম, ওঠার সময়টাই হচ্ছে কষ্ট। যাই হোক চলো, যেতে তো হবে বাস পর্যন্ত। তো বন্ধুরা হাঁটতে হাঁটতে তো বাস পর্যন্ত এলাম, আর এই যে সামনে দাঁড়িয়ে আছে না, ইনি হলেন আমাদের বাস কাকু আর কি, বাস চালিয়ে নিয়ে এসেছেন কষ্ট করে। তো মানুষটা ভীষণই ভালো, ওনার সাথে আলাপ হয়েছে, তো ভালো লাগলো। আর ওনার মধ্যে মানে কি বলবো, এক একজন আছে না রাস্তার মধ্যে কোনো অসুবিধা হলে কথা বলতে পারে না, কিন্তু উনি দেখলাম একটা জায়গায় আমাদের ঝামেলা হয়েছিল আসার সময়, তো উনি একদম মানে কি বলবো, নিজের জান প্রাণ লড়িয়ে কথা বলে গেল। তো সেটা দেখে আর কি ভীষণ ভালো লাগলো আমার, যে সততা আছে ওনার মধ্যে এখনো। তো এখন খাওয়ার জন্য দেখো মেসেঞ্জার থেকে একটু সরে এসে তারপরে দাঁড়ালাম, এখানেই এখন খাওয়া দাওয়া হবে। তো সবাই জল পড়ছে, আর যেহেতু মেসেঞ্জারে কোনো নেট কাজ করছিল না, ওই জন্য এখানে ভাবলাম যে দুটো রিল বানাবো। তো জানি না নেটটা এখানে আবার কি হবে, তো চলো দেখি।
দেখো সবাই জল ভরতে গেছে, এখনো নামছে বাস থেকে। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার বাসে উঠে পড়েছি দেওঘরের উদ্দেশ্যে। বাস ছুটছে আর আমি তো জানলার ধারে বসে পড়েছি। বাইরের আমার এই যে দৃশ্যগুলো দেখতে না ভীষণ 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 ভালো লাগে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। লোকেশন দেওঘর, কেউ মিস করে না কিন্তু।